ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই চলে এলাম পদ্মা নদীর ঘাটে। আজকে আমরা সবাই মিলে পদ্মা নদী ভ্রমণ করবো। মাহিরা, মানহা, আমি, মন এবং সবাই আশেপাশে ওয়েট করছি ট্রলারের জন্য। দুলা ভাই একটা ট্রলার ঠিক করে দিল। আমরা সেই ট্রলার দিয়ে নদী ভ্রমণ করবো। আনিশা, মানহা এবং আহান আগেই এসে বসেছে ট্রলারে। উম্মি উঠলো, ভাবি নামলো ট্রলারে। দুলাভাই সবাইকে হাত ধরে ধরে ট্রলারে উঠাচ্ছে। মন এবং মনের খালাতো ভাইরা উঠে গেল এর মধ্যে লাকি, আখি, সিনথিয়া পরপর তারা একসাথে সবাই ট্রলারে উঠছে। কারণ ট্রলার সবাই একসাথে ওঠার পর বসবে, সবাই বসার পরই ট্রলার যিনি চালাবেন তিনি ট্রলার স্টার্ট করবেন। দুলাভাই উঠে গেল এবং মানহার বড় মামা এবং মানহার মামাতো ভাই রায়হান উঠে গেল। ট্রলার লোক পিছনের দিকে গিয়ে বসলো, কারণ কিছুক্ষণের মধ্যেই ট্রলারটা স্টার্ট করা হবে। লাকি, আমি, সিনথিয়া একসাথে বসেছিলাম। দুলাভাই আর আখি একসাথে বসেছে। ভাই দাঁড়িয়ে আছে এবং সবাই ওয়েট করছে কখন ট্রলার স্টার্ট হবে। সবাই খুব এক্সাইটেড, কারণ সবাইকে নিয়ে একসাথে নদী ভ্রমণ জাস্ট অ্যামেজিং অ্যান্ড জাস্ট ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমাদের জন্য। এখানে মানহা তো খুবই খুশি, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমি ভিডিও করছি। এখানে দুলাভাই আর আহান প্রথমে সামনে বসেছিল, আর মানহার বড় মামা এবং আখি সামনে বসেছিল। আমরা মাঝামাঝিতে বসেছিলাম। মাহিরা, মানহা আমরা একসাথে বসেছিলাম। এখানে উম্মি আর ভাবি একসাথে। আনিশা, মানহা খুব খুশি, হাসছে তারা। নদী দেখছে এবং ভয়ও পাচ্ছে। নদীতে প্রচণ্ড স্রোত ছিল। সেদিন ছিল খুব মেঘলা আকাশ, ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, প্রচুর বাতাস ছিল এবং নদীর অনেক ঢেউ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই আর অন্য একজন যারা ট্রলার ভাড়া করে আমাদের মতোই এই নদী পদ্মা বিলাসে বেরিয়েছে, তারাও নদী ভ্রমণ করছে, নদীটাকে উপভোগ করছে। লাকি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নদীকে দেখছে এবং ছবি তুললো। দুলাভাই একটু বসতে বললো, কারণ যে কোনো সময় লাকি ভয় পেয়ে পড়ে যেতে পারে, তাই লাকিকে বসতে বললো। কারণ প্রচুর স্রোত ছিল নদীর। আহান তো সামনে দিয়ে বসেছে, টাইটানিক পোজ দিতে চাচ্ছিল কিন্তু দেওয়া হলো, সে বসে পড়লো। আর মানহার মামাও বসে পড়লো, রাইয়ানও ছিল সেখানে। আর আমি চারপাশে পরিবেশটা ভিডিও করছি। মা হীরা একসাথে একাই চারে বসে আছে। মানাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখছে এবং হাসছে। মাহিরা একটুও ভয় পায় না, কারণ মাহিরা বুঝছে না যে আসলে এটা কি এখানে। ওরা পাশের ট্রলারটি আমাদেরকে দেখছে যে আমরা কোথায় যাচ্ছি। উম্মি, মানহা এবং আনিশা একই সাথে বসেছিল, পিছনে ছিল মুনেরা। মাহিরা হাত দিয়ে দেখাচ্ছে পানির স্রোতগুলোকে, বলছে বারবার পানি পানি। ওর মা ওকে ধরে রেখেছে, কারণ মাহিরা তো ছোট মানুষ, বুঝে না, কখন লাফ টাপ দিয়ে দেয় বলা যায় না। আর আপনারা দেখতে পাচ্ছেন নদীর প্রচুর স্রোত ছিল, প্রচুর। আর যেহেতু পদ্মা নদী হলো একটা বড় নদী, সকল নদীর মধ্যে পদ্মা নদী একটি। আমি মাহিরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মানহা খুব হাসছে, কারণ এত সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই সেই পদ্মা নদী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তত্ত্বাবধানে আমাদের বাংলাদেশে পদ্মা নদী প্রতিষ্ঠিত হয়েছে অবশেষে। এবং পদ্মা নদী হলো আমাদের গর্ব। মাহিরা দুষ্টুমি করছে, আমি, লাকি এবং সিনথিয়া একসাথে বসেছিলাম। পিছনে তাকিয়ে দেখেন আনিশার মন খারাপ, কারণ মানহা ওকে রেখে সামনে বসেছে উম্মির সাথে। এবং আমিও একটু ভিডিও করে নিলাম পিছন সাইডটা নদীকে দেখানোর জন্য। পদ্মা নদী, আমরা এই পদ্মা সেতুর কাছাকাছি এসে পড়েছি। এখান থেকে ইউটার্ন দেবে, ইউটার্ন থেকে আবার আমরা ফিরে যাব সে আমাদের পদ্মা ঘাটে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার ব্রিজটা দেখতে অনেক সুন্দর। আসলেও আমরা বাঙালি, আমি নিজেদেরকে খুব গর্ববোধ করি যে আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ খুব সুন্দর দেশ। মাহির আমার করে খুব খুশি। এবং পিছনের দিক থেকে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেন নদীর প্রচুর স্রোত। নদীতে ঘুরছি আর এত ভালো লাগছে। সামনে এসে পড়েছে আনিশা। আনিশা এখন খুব খুশি, কারণ মামা, আনিশা, উম্মি একসাথে বসতে পেরেছে। আর এখানে মন ভিডিও করতেছে পানির স্রোত। হ্যাঁ, আর আমি, লাকি এবং মাহিরা দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এবং চারপাশটা দেখেন আমাদের পিছনে মানহার মামা, আনিশা, মানহার মামি, উম্মি সবাই বসে আছে। কারণ আমরা এখন ফিরে যাচ্ছি সেই ঘাটে। সেই ঘাট যাওয়ার পরই আমরা সবাই ঘাটে পৌঁছালাম এবং পৌঁছানোর পরই ট্রলারটা যখন থামলো তখন সবাই আস্তে আস্তে করে আমরা এক এক করে নেমে যাচ্ছি। কারণ আমরা এখানে নেমে যাব। নেমে যাওয়ার পরই পদ্মা ঘাটে একটা বিশাল মেলা বসেছিল। সবাই মিলে আমরা মেলা দেখবো, মেলাতে যাব বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা যা যা পছন্দ মতো খেলনা কিনবে। এখানে দেখতে পাচ্ছেন দুলাভাই নামছে, ভাবি, লাকি এবং মনির ভাইয়েরা
সবাই এক এক করে আমরা ট্রলার থেকে নেমে পড়লাম এবং আমাদের ভ্রমণটা এত মজার ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সবকিছু অবশ্য পরিবেশের উপর নির্ভর করে। পরিবেশ যখন খুব শান্ত এবং ঠান্ডা থাকে তখন বেড়াতেও খুব ভালো লাগে। এখানে সবাই অপেক্ষা করছে এবং মেলার চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে বিশাল একটা মেলার আয়োজন ছিল এখানে। আমরা মেলাতে একটু ঘুরে আমরা আবার বাড়ির দিকে রওনা হচ্ছি। কারণ আমরা সন্ধ্যার আগে, আগে বাড়িতে ফিরবো। মাহিরাকে আমি টেনে নিয়ে গেলাম। মাহিরাকে নিয়ে আমি হাঁটছি কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা এই বাসার দিকে রওনা হবে এবং আমরা গাড়িতে উঠবো। সবাই একসাথে জড়ো হলাম। মাহিরা এখানে চকলেট খাচ্ছে। মাহিরা আমার সাথে হাঁটছে। সবাই আগে, আগে হাঁটছে। আমি মাহিরাকে নিয়ে পিছনে, পিছনে হাঁটছি। মাহিরাকে বলছি, "তুমি টাটা দিয়ে দাও।" মাহিরা প্রচুর দুষ্টুমি করতেছে। মাহিরা টাটা দিচ্ছে। "হ্যালো, বাই" বলছে এবং মাহিরা কিছুক্ষণের মধ্যেই দেখলো কিছু রাজহাঁস দৌড়াচ্ছে। মাহিরা তো আমাকে হাত ছেড়ে দৌড় দিল রাজহাঁসের পিছু, পিছু রাজহাঁস ধরবে। কিন্তু সময় শেষ। সন্ধ্যা হয়ে আসছে। তাই মাহিরাকে আমি বাধ্য হয়ে কোলে নিলাম। বৃষ্টিও আসছিল। মাহিরার একটা ছাতা ছিল। সেই ছাতা নিয়ে আমি আর মাহিরা এগিয়ে গেলাম। আল্লাহ হাফেজ।